দুবার মা বলেছেন মিঠুন চক্রবর্তী। একটা মা শারদা যখন হয়েছিলাম পুজো করেছিলেন শারদা মা ঠাকুর রামকৃষ্ণ। আর সেকেন্ড হচ্ছে আসল জীবনে আমি মুড়ি খাচ্ছিলাম, 4টে লঙ্কা কচকচ করে খেয়েছি। ওটা দেখছে হাঁ করে, বড় বড় চোখ করে দেখছে, চোখ ছানা বড়া হয়ে গেছে। যখন কমপ্লিট করলাম উঠে হাত জোর করে উঠে আমার পা ছুলো, তুই আমার মা। আমি কেন? সাদা মানে বিশুদ্ধতা, সাদা মানে পবিত্রতা। এবং তাকে দেখার পর তার ভক্ত যারা রয়েছে তারা কিন্তু এক কথায় বলে কবে আবার পর্দায় তাকে দেখতে পাবো, কারণ তিনি পর্দায় আসা মানেই রীতিমতো ঝড় ওঠা। তাই তো এবার কথা মতোই কাজ, আর তিনি এবার পুজোয় উপহার নিয়ে আসছেন যার নাম শাস্ত্রী। আর বদলায় পরিমল শাস্ত্রী। এই মুহূর্তে শাস্ত্রী বলার পরে আপনাদের কাছে ছবিটা পরিষ্কার। আর আমার পাশে এই মুহূর্তে তিনি সাদা শাড়িতেই ধরা দিয়েছেন এবং অপূর্ব সুন্দরী, নতুন করে বলার কিছু নেই। আমাদের সাথে রয়েছেন দেবশ্রী রায়। ওয়েলকাম টু সিটি সিনেমা। দেবশ্রীদি, কেমন আছেন? আমি খুব একটা ভালো নেই, কারণ আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে। মিলিয়ে মিশিয়ে ঠিক আছে, এইটাই বলতে পারি। মানে দায়িত্ব কর্তব্য করতে হয়, সেটা করছি। সেই জন্যই দেবশ্রীদি যখন থেকে এই কাজের জন্য আসা, মানে আজকে ট্রেলার লঞ্চ শাস্ত্রী, সেখানে যখন থেকে আসে আমরা তখন থেকে দেখলাম মুখে কিন্তু ওই একগাল হাসি নেই। কাজের ক্ষেত্রে যেহেতু কমিটমেন্ট, সেটা চালিয়ে যাওয়া, তাই তো? হ্যাঁ, সেটা কমিটমেন্টটা ভীষণ একটা ব্যাপার। কারণ আমার মা শিখিয়েছেন ছোটোবেলা থেকে যে তুমি যে কাজটা নেবে সেটা প্রপারলি করবে এবং যেটা কথা দেবে কথাটা রাখবে। সেটা আমি ফলো করি। এখন কথা বলতে বলতে যতটুকু মানে আমরা বুঝলাম আর কি, যে মন খারাপ থাকুক যাই থাকুক, কাজ কর্তব্য সবার আগে, সেটারই আমরা উদাহরণ দেখলাম। এই যে কাজের কথা বলতে গিয়ে মন হয়তো ভালো করতে পারবো না, কিন্তু ট্রেলার দেখে ইতিমধ্যে আমাদের মন কিন্তু ভালো হয়ে গিয়েছে, কারণ সেখানে যে ঝলক পেলাম। তবে দেবশ্রীদিকে এই চরিত্রে দেখবো কখনো ভাবিনি তো, একেবারে মুখরা একজন বউয়ের চরিত্রে। হ্যাঁ, এমএলএ ফাটাকেস্টেতেও ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওই ফ্লেভারটা আনার চেষ্টা করেছে এই গল্পেতে আবার। কিন্তু যখন চেঞ্জ হচ্ছে স্বামী, যখন শাস্ত্রী হয়ে উঠছে, তখন দেখছে একটা সাংঘাতিক চেঞ্জ। তো সেটা ভালো লাগছে না তার, এবং বলছেও তুমি কিন্তু বদলে যাচ্ছ, তুমি বদলে গেছো। তো সেখানে একটা কনফ্লিক্ট, ওখানে সব মিলিয়ে মিশিয়ে হয়তো অনেকটা নেই, কিন্তু ছবি জুড়ে থাকবো। জ্যোতিষে কতটা বিশ্বাসী? কারণ এই ছবিতে জ্যোতিষ এবং বিজ্ঞান এই টাসেলটা চলছে কিন্তু আমরা সবসময় দেখতে পাচ্ছি। অ্যাস্ট্রোলজি আমি বিশ্বাস করি, আমি পাথরে বিশ্বাস করি। মিঠুন দাবার করে না পাথরে বিশ্বাস, হ্যাঁ অপোজিট। তো আমি সবসময় গাইডেন্স নিয়ে চলি, এবং আমি ঈশ্বরে বিশ্বাস করি। আচ্ছা, এই যে বললেন একেবারে অপোজিট একজন মানুষ, এবং আমরা 16 বছর বাদে এই জুটিটাকে পাচ্ছি, মানে ত্রয়ীর পর শাস্ত্রী। এমএলএ ফাটাকেষ্ট, যুদ্ধ, মহাগুরু, অভিমন্যু, অনেকগুলো ছবি করেছি, চাকা করেছি। আর এমএলএ ফাটাকেষ্ট ব্লকবাস্টার হিট ছিল। সেখানে আমরা দেখতে পেয়েছেন যে এই যে দুজন অপোজিট মানুষ কাজ করেছেন একসাথে, কিন্তু বহুদিন পর একসাথে পাওয়া পর্দায় আর কি। তো এই দুজন অপোজিট মানুষ, আমরা শুনছিলাম যে দেবশ্রীদিকে আমরাও দিদি বলে ডাকি আর কি, কিন্তু কোথাও একজন শুনছিলাম যে শুটিংয়ের মাঝখানে মা সম্বোধন করে অভিহিত করার কিছু একটা ব্যাপার হয়েছিল দিদি, তাই কি? দুবার মা বলেছেন মিঠুন চক্রবর্তী। একটা মা শারদা যখন হয়েছিলাম পুজো করেছিলেন শারদা মা ঠাকুর রামকৃষ্ণ। আর সেকেন্ড হচ্ছে আসল জীবনে আমি মুড়ি খাচ্ছিলাম, 4টে লঙ্কা কচকচ করে খেয়েছি। ওটা দেখছে হাঁ করে, বড় বড় চোখ করে দেখছে, চোখ ছানা বড়া হয়ে গেছে। যখন কমপ্লিট করলাম উঠে হাত জোর করে উঠে আমার পা ছুলো, তুই আমার মা। আমি কেন? বলে তুই যেটা খেলি আমি অবাক হয়ে দেখছি, কি করে পারলি তুই আমাকে বল। আমি তো খাই এরকম। বলে আমি যদি এটা খেতাম, হঠাৎ এখানে সেটে খুঁজবে মিঠুন চক্রবর্তী কোথায় কোথায় গেল মিঠুনদা। হঠাৎ সিলিংয়ে দেখবি আমি গ্যাস বেলুনের মতো উঠে আমি ঝুলছি। মানে একেবারে ঝালের মানুষ, মিষ্টি মানুষ, একদম খেতে পারবি। আচ্ছা, এতগুলো বছর পর একসাথে কাজ করতে গিয়ে অভিজ্ঞতাটা তার মানে আরও মিষ্টি হয়ে গেল, তাই তো দেবতী? আমাদের একরকমই, আমরা কোনো মানে চেঞ্জ নেই, মানে যখনই দেখায় সেম একেবারে সেম টু সেম, ওই হুল্লোড় করে কাজ। আর রান্নাবান্নার পর্বটাও নিশ্চয়ই ছিল?
হ্যাঁ, আমি রান্না করে খাওয়ালাম। আমি বললাম কী খাবে বলো, তুই এটা নিয়ে আসছিস, ইলিশ মাছটা ডিম ফিম থাকবে ওরম টাইপের, ঠিক আছে নিয়ে আসবো। ক্যানিং থেকে স্পেশালি আনিয়েছিলাম মিঠুনদার জন্য। তবে এই সবের স্বাদের বাইরে গিয়ে নানা রকম স্বাদের মিশেল কিন্তু বা দর্শকরা উপভোগ করতে চলছেন শাস্ত্রী ছবির মাধ্যমে পুজোর সময়, সেটা আমরা সকলেই জানি। তবে শেষ করার আগে আরও একটা বিষয় যেটা দিয়ে আমি অ্যাকচুয়ালি শুরু করেছিলাম দিদি, যে কাজ কর্তব্য সবার আগে। বহু বছর ধরে কাজ এই ইন্ডাস্ট্রিতে, সেখানে দাঁড়িয়ে বর্তমান সময়ে যে খারাপ খবরগুলো এই ইন্ডাস্ট্রি থেকে আসে, মানে পরিবার তো আরও একটা বৃহত্তর পরিবার, সেখান থেকে আসে, সেটাকে কিভাবে দেখেন? খুবই দুঃখজনক ব্যাপার। আমি যখন কাজ করেছি তখন কিন্তু এই ধরনের কিছু আমি শুনতে পাইনি, এবং আমরা খুব হই হুল্লোড় করে কাজ করতাম, ফ্যামিলির মতো কাজ করতাম। মানে যারা আমার সিনিয়র আর্টিস্ট ছিল, কোস্টার ছিল, সবাই কিন্তু খুব মিলেমিশে কাজ করেছি এবং পরিবারের মতো কাজ করেছি। যেমন কারোর মেয়ে, মানে একদম গার্জেনের মতো, মানে আউটডোরে গিয়ে এই বুদা চেক করা, সমিত ভঞ্জ, যে এই পেতনিটা কোথায় থাকবে ঘরটা দেখি, মানে এই ধরনের রিলেশনশিপ। অনুপ কাকু, তারপরে আমরা দেখা শুটিং করতে গিয়ে হারা জেঠু, ওদেরকে বিছানা করে দেওয়া, দুজন বয়স্ক মানুষ গেছে, তা মেয়ের মতোই করতাম, বিছানা করে দেওয়া, মশারি টাঙিয়ে দেওয়া, সব আমি করতাম। ভালোবাসা, অপত্য, স্নেহের সেই জায়গাটায় আজকে কোথাও একটা চির ধরেছে, সেটা বোধহয় পরিবেশ। আমি খুব দুঃখিত যে আমি এই ধরনের মানে মানে ইন্ডাস্ট্রিতে আমরা খুব সুন্দর আনন্দ করে কাজ করেছি, এইসব ঘটনা শুনে আমার কিরকম অপরিচিত লাগে ইন্ডাস্ট্রিটাকে। পরিচিত মানুষেরা খুব খুশি, কারণ আবারও সেই জুটিটাকে পর্দায় দেখতে আসেন এবং একেবারে নতুন একটি স্বাদ, ঠিক দুর্গাপুজোর সময়। তাই দিনক্ষণ মেনে তারা দেখতে যাবেন, তো কি বলবেন দিদি তাদের জন্য? ওরা কেন দিনক্ষণ দেখবে, দিনক্ষণ তো আমরা দেখব। 8ই অক্টোবর আপনারা আসবেন। আমি বলছি না যে আপনাদের মুড সবার ভালো আছে, সবাই ভারাক্রান্ত, তার মধ্যেও যদি মনে হয় যে পুজোয় একটু মনটা একটু হালকা করব, তাহলে শাস্তি দেখুন। আমি আশা করব মনটা হয়তো একটু ভালো লাগবে। শেষে একটাই কথা, যেহেতু আপনি মন ভারাক্রান্ত কথা বললেন, আমরা দেখলাম কাজ কমিটমেন্ট সবার আগে থাকে আপনার কাছে। উৎসবে ফিরছি না, এখন দ্বিধা বিভক্ত সকল মানুষে। দিদি কি বলবেন? আপনার তো মন অন্য দিক থেকেও খারাপ, আমরা জানি এই মুহূর্তে দাঁড়িয়ে। সব পুরো মানে ওভারঅল মনটা খারাপ সব কিছু দিয়েই, কারণ যেটা হয়েছে সেটা তো ঠিক হয়নি, যার ফলে আমি তো একটা মেয়ে, আমার তো খারাপ লাগছে। মানে এইভাবে শেষ হওয়া একটা মানুষের, এটা তো ঠিক নয়। দিস ইজ রিয়েলি ভেরি 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 স্যাড, ভেরি স্যাড। বাবা মার কোলটা তো খালি হলো, এইটা ভাবলেও খুব খারাপ লাগছে। আমি এটাই বাড়িতে বসে ভাবছি, তার মধ্যে দুটো ঘটনা ঘটলো, মানে অসম্ভব খারাপ মন। কিন্তু এন্ড অফ দ্য ডে কাজ হচ্ছে সবথেকে বড়, কাজে ফিরে আসতে হবে, কাজে ফিরলেই মনটা ঠিক থাকবে। থ্যাংক ইউ সো মাচ দেবশ্রীদি, এবং দর্শকদের বলার নতুন করে আপনাদের কাছে আর কিছু বলার নেই। এই ইন্টারভিউটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্ট দেখার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।